আমি পেশায় একজন সিভিল ইঞ্জিনিয়ার। এটা দিয়ে অটোকেড তারপর ম্যাক্স ডিজাইনিং এর কাজগুলো করবেন। টাকা আমার কাছে আছে, অবশ্যই এটা আব্বা আম্মা দিছে, আব্বা আম্মার সাপোর্ট আছে। পকেটের মধ্যে ৬৫,০০০ টাকা নিয়ে যারা ভাবতেছেন হাসান ভাই ৬৫,০০০ টাকার পিসির ভিডিও দিচ্ছেন না কেন, ইয়েস আপনাদের জন্য আজকের ভিডিওটা 11 Gen Core i5 প্রসেসর দিয়ে ফুল বিল উইথ 65,000 টাকা। যার জন্য বিল করতেছি ভাইয়ার নাম হচ্ছে মাহফুজ, উনি আসছে নারায়ণগঞ্জ ২৫০০ থেকে। আর আজকের ভিডিওতে আপনাদেরকে আইডিয়া দিব 65,000 টাকার মধ্যে 11 জেনের একটা প্রসেসর দিয়ে 16 GB র্যাম দিয়ে, দুইটা র্যাম দিয়ে 22 ইঞ্চি মনিটর সহ কীভাবে আপনারা কমপ্লিট একটা পিসি বিল করতে পারেন, এবং বিলের সাথে থাকবে একটা ইউপিএস। চলুন চমৎকার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত সবাই একটু উপভোগ করি, কোনো রকম না টেনে। আর নতুন দর্শক আপনি যদি হয়ে থাকেন মাস্ট বি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে এরকম ভিডিও আপনি রেগুলার পেতে থাকবেন। কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে স্পেশাল ভিডিও। ফাইন, আমার সামনে আছে মাহফুজ ভাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। কি করেন আপনি? আমি পেশায় একজন সিভিল ইঞ্জিনিয়ার। সিভিল ইঞ্জিনিয়ার, ও মাই গড, ফাইন। কি কাজ করবেন এই পিসি দিয়ে? এটা দিয়ে অটোকেড তারপর ম্যাক্স ডিজাইনিং এর কাজগুলো করবেন। আচ্ছা, মাশাআল্লাহ ভাই কিন্তু সিভিল ইঞ্জিনিয়ার। সো বুঝতে পারতেছেন যে সিভিল ইঞ্জিনিয়ার যে সমস্ত ভাই ব্রাদাররা আছেন যারা শুরু করতে যাচ্ছেন আপনাদের কাজবাজ, তাদের জন্য কি ধরনের পিসি লাগবে এই পিসি থেকে আইডিয়া নিতে পারবেন। কমপ্লিট পিসি বিল করতে খরচ হয়েছে 65,000 টাকা। বাসা থেকে আনছিলেন কত বা চিন্তা ভাবনা করছিলেন কতর মধ্যে বানাবেন? বাজেট ছিল 60 এর মতো। 60 এর মতো, তার মানে 5,000 টাকা এক্সট্রা অ্যাড করতে হয়েছে। আচ্ছা, একটা র্যাম বাদ দিলেই কিন্তু হয়ে যেত 60 এ। জি। আচ্ছা, এই টাকার অ্যারেঞ্জ কি নিজেই করছেন নাকি? না, টাকা আমার কাছে আছে, অবশ্যই এটা আব্বা আম্মা দিছে। আব্বা আম্মার সাপোর্ট আছে। ওকে, এটাই শুনতে চাচ্ছিলাম। সো বাবা মা সাপোর্ট দিছে, কিনে দিছে পিসি। ভাই এখন ইঞ্জিনিয়ার, সামনে ইনকাম করবে, আবার বাবা মাকে রিটার্ন দিয়ে দিবে, এর থেকে অনেক গুণ বেশি। এটাই আমার দোয়া, আর আমি চাইও এটা। পিসির সাথে ইউপিএসটা এই কারণে বললাম, অনেকে কিন্তু ইউপিএসটা নিতে চান না বাজেটের কারণে, চিন্তা করেন এটা বাদ দেই। একটা কথা মনে রাখবেন, আপনার প্রত্যেকটা কম্পোনেন্ট কিন্তু খুবই মূল্যবান, সো সাবধান থাকতে হবে। আর একটা ইউপিএস যদি আপনার বিলের সাথে থাকে অনেকটাই কিন্তু আপনাকে সেভ করবে, যেহেতু ইলেকট্রিসিটি অনেক সময় আমাদের ওঠানামা করে, হঠাৎ করে আপনাকে না জিজ্ঞেস করে ধাপ করে চলে যাবে। সো ইউপিএস থাকলে আপনার কষ্টে করা একটা ডিজাইন হোক, যে কোনো একটা কাজ হোক, সেটা কিন্তু আপনার মিস হবে না, সেভ করার টাইম পাবেন। একেবারে কম হলেও 650 একটা ইউপিএস আপনারা কিন্তু নিয়ে নেবেন। মাহফুজ ভাই অনেকক্ষণ ওয়েট করছেন এই পিসিটা বিল করার জন্য, না ভিডিও করার জন্য। আমরা পিসি বিল করছি যে সময়, তার থেকে বেশি সময় ওয়েট করছি শুধু ভিডিওটা তৈরি করার জন্য। মনে কোনো কষ্ট আছে? না ভাই, কষ্ট নাই, আসলে সবাই ব্যস্ত, আর আজকে শুক্রবার হয়তো একটু এই জন্য চাপ বেশি। না, কই চাপ, এর থেকে আরো বেশি লোক থাকে ভাই। চাপ মোটামুটি আছে, আমি সকালবেলা আসছি তখন একটু প্রেসার ছিল আর কি। তাই যাই হোক, কমপ্লিটলি পিসি বিল্ড হয়ে গেছে, এখন কেমন লাগতেছে আপনার অনুভূতি? দেখতে ভালো, আর যেরকম চাহিদা ছিল মোটামুটি ওরকমই বিল করতে পারছি উইদাউট গ্রাফিক্স কার্ড। হয়তো কিছুদিন পরে আমি একটা ছোটখাটো একটা যদি প্রয়োজন পড়ে, আচ্ছা যাই হোক, প্রয়োজন পড়লে উনি গ্রাফিক্স কার্ড অ্যাড করতে পারবে। আর যে মাদারবোর্ড ভাই নিচ্ছে এখানে 4টা র্যাম লাগানোর অপশন আছে, তবে আপাতত 2টা নিচ্ছে, প্রয়োজন মনে করলে আরো নেওয়া যাবে, 2টাতেই চলবে, আরো নেওয়া যাবে। নারায়ণগঞ্জ থেকে যে সমস্ত ভাই ব্রাদাররা আমার ভিডিও দেখেন, সবসময় আপনাদেরকে বলবো এই ভিডিওতে একটা লাইক দিয়ে দেন। আর আপনি নারায়ণগঞ্জের কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই একটু জানাই দেন। মাল্টিপ্লান সেন্টারে কিন্তু একটা মেলা চলতেছে, মেলা বলতে বিজয় উৎসব চলতেছে, যেটা ডিসেম্বর মাসের ফুল মান্থটাই থাকবে। এবং এই মেলা উপলক্ষে কিছু কিছু গিফট থাকবে, কিছু ডিসকাউন্ট থাকবে। আহামরি খুব বড় কিছু না, আপনারা অনেক আশা নিয়ে আসবেন, 5,000-7,000 টাকায় কমে পিসি কিনবে মেলা উপলক্ষে, সে আশায় ঘুরে বালি। কিছু ডিসকাউন্ট পাবেন একেবারে নামমাত্র মূল্যে, যেটা আসলে আমি ক্লিয়ার করে দিই, কারণ অনেকেই ভাবতেছেন যে মেলা মানে অনেক ছাড়, না ওই রকম না, কিছু ডিসকাউন্ট পাবেন। যাই হোক, আমাদের আজকের বিল্ডের সাথে কিন্তু আমরা ইন্টেলের প্রসেসর ইউজ করছি, ভাইয়া ইন্টেলটাই পছন্দ করছে। অনেকে আবার এই সেম বিল্ডে আপনার এএমডি দিয়ে বিল্ড করতে পারে। সো মানুষের ভেদাভেদে কিন্তু প্রোডাক্টেরও পছন্দের ভেদাভেদ থাকে, এটা কোনো বিষয় না, কাজ হইলেই হইলো। আর বর্তমানে আমরা যেটা দেখতেছি, গ্রাফিক্স কার্ডের দাম অনেক বেড়ে যাওয়ার কারণে অনেকেই কিন্তু পিসি বিল্ড করতে পারতেছেন না তাদের মনের মতো করে। কিছু জিনিস পছন্দের থেকেও বের করে দিতে হয়। পিসি বিল করার আগে অবশ্যই আপনি বাসা থেকে একটা চিন্তা ভাবনা করে আসবেন যে এই বিলটা আমি কি দিয়ে করব, এই প্রোডাক্টটা না পেলে কোনটা নিব। সো আগেই অল্টারনেট চুজ করে আসেন, প্রবলেম হবে না। আর যারা একেবারে একান্ত ডিসাইড করে আসতেছেন আমি এইটা দিয়েই বানাবো, তাদের জন্য প্রবলেমগুলো সৃষ্টি হয়। হাসান ভাইয়ের ভিডিও রেগুলার যারা দেখেন, আমি কিন্তু ট্রাই করতেছি প্রত্যেক দিন আপনাদেরকে একটা করে ভিডিও দিতে, যাতে করে আপডেটেড কোনো ইনফরমেশন থাকলে সেটা যেন আপনার দ্বারা মিস না হয়। মাহফুজ ভাই অনেক দোয়া রইল আপনার জন্য, ভালোবাসা রইল। জি ইনশাআল্লাহ। আর সবসময় একটা কথা মনে রাখবেন, বাবা মা যেহেতু এখনো বেঁচে আছে তো না, ইনশাআল্লাহ বাবা মা আমাদেরকে, আমরা কিন্তু চাওয়ার সাথে সাথে আমাদেরকে একটা কিছু দিয়ে দেয়, আর বাবা মা আমাদেরকে কখনো বলবে না যে আমার এটা লাগবে। আসলে আমি এই পিসিটা অন্য ওয়েতে নিতে চাইছিলাম, কিন্তু আমার মা বলছে অনলাইনে না, অন্য ওয়েতে, মানে আরো আগেই নেওয়ার কথা ছিল। তো মা বলতেছে যে কিছুদিন পর নে, তাইলে একটু আমরা হেল্প করতে পারবো। তাই ওয়েট করলাম, আর তখন প্রোডাক্টের দাম একটু বেশি ছিল।
আর 3-4 মাস আগে ট্রাই করছিলাম, তো এখন একটু কম আছে, এই জন্য নিয়ে নিলাম। সো মাহফুজ ভাই যেটা বললো এই জিনিসটা একটা ইম্পর্টেন্ট বিষয়, নোট ডাউন। আমরা অনেকেই বাবা মাকে প্রেশার দেই, আমার পিসি লাগবেই, আমাকে কালকে কিনে দেন, নাইলে খাওয়া দাওয়া বন্ধ। এটা করা যাবে না, বাবা মাকে প্রেশার দেওয়া যাবে না। আপনার বাবা মা যদি অ্যাবল হয়, দিতে সামর্থ্য থাকে, অবশ্যই আপনাকে দিবে। বাবা মা কখনো না করে না যদি থাকে। সো এই প্রেশারটা কেউ দিয়েন না, আল্লাহর রাস্তায় আমার পক্ষ থেকে আমি রিকোয়েস্ট করবো হাত জোর করে, এটা কেউ করবেন না। যদি আপনার বাবা মার সামর্থ্য থাকে অবশ্যই আপনাকে কিনে দিবে। হয়তো পাশের বাড়ির মা কিনে দিছে 1 লাখ টাকায়, আপনার মা 1 লাখ টাকায় পারবে না, 20,000 টাকায় পারবে। এই 20,000 টাকা দিয়ে কিনেন, কাজ করার জন্য তো দামি কম্পিউটার লাগে না। এবার আপনাদেরকে আমি একটু আইডিয়া দিব মাহফুজ ভাইয়ের পিসিতে কি কি কম্পোনেন্ট ছিল। প্রথমে প্রসেসরটা একটু আগে বলতেছিলাম যে কোর i5-11400 11 জেনের একটা প্রসেসর, আর মোটামুটি এইটা দিয়ে কিন্তু সব ধরনের কাজই করা পসিবল। আমাদের আজকের বিল্ডে ইন্টেল প্রসেসর থাকতেছে, এই জন্য মাদারবোর্ডটাও কিন্তু আমরা চুজ করেছি B560M DS3H ভার্সন 2। এইটা নিয়েও একটা কথা আছে, অনেকে গোলায় ফেলেন, হয়তো প্রসেসর চয়েস করে আসছেন ইন্টেলের, বাট মাদারবোর্ড যেটা লিখে নিয়ে আসছেন সেটা AMDর, আবার AMDর প্রসেসর লিখে নিয়ে আনছেন আর মাদারবোর্ড লিখে আনছেন ইন্টেলের। এটা করা যাবে না। আপনারা একটু জেনে নেন কোন প্রসেসরের জন্য কোন মাদারবোর্ডগুলো সাপোর্টেড। আপনাদের আজকের বিল্ডের সাথে যেটা আপনাদের দেখাবো বোর্ডটা B560M DS3H ভার্সন 2 মাইক্রো ATX মাদারবোর্ড, আই মিন ছোট মাদারবোর্ড। বড় মাদারবোর্ড খুব ভালো, ছোট মাদারবোর্ড খুব খারাপ, এরকমও কিছু না। ছোট মাদারবোর্ডগুলো একটু সাইজে ছোট হয়, কিছু অপশন কম থাকে, ফিচার কম থাকে, বাট কাজ চলে যায়। আমাদের আজকের বিল্ডের সাথে এই 560M মাদারবোর্ডটা থাকবে। র্যাম হিসাবে ভাইয়া যেটা ইউজ করছে G.Skill Trident Z, এটা 9-8GB 2টা র্যাম, 8GB করে 16GB 3200 MHz। আর আমাদের বিল্ডের সাথে কিন্তু আমরা ম্যাক্সিমাম টাইমই দেখি যে একটা করে র্যাম সবাই নেয়। যদি বাজেট থাকে অবশ্যই 2টা নেবেন, ডুয়েল চ্যানেল থাকলে আর 16GB র্যাম থাকলে পারফেক্টলি কাজগুলো করা যায়। বিল্ডের সাথে একটা SSDও আছে EX900, এটা HP ব্র্যান্ডের 250, আর এটা NVMe M.2। NVMe হলে স্পিড একটু বেশি পাওয়া যাবে, বিশেষ করে অ্যাপ্লিকেশনগুলো রান হবে খুব তাড়াতাড়ি, পিসিটা ফাস্ট ওপেন হবে, এগুলাই। আর যদি নন NVMe হয় সেটাও কিন্তু মোটামুটি ফাস্ট কাজ করবে হার্ড ডিস্কের থেকে। তবে আপনার পিসিতে একটা SSD অথবা NVMe M.2 অবশ্যই রাখার ট্রাই করবেন। বিল্ডের সাথে কিন্তু আরও কিছু কম্পোনেন্ট আছে। পাওয়ার সাপ্লাইটার কথা বলবো, CB450 80+ বোন সার্টিফাইড এবং 5 বছরের ওয়ারেন্টি সহ কোরসায়ারের চমৎকার একটা পাওয়ার সাপ্লাই। আমাদের আজকের বিল্ডের সাথে ইউপিএস দেখতে পাচ্ছেন, প্রোলিঙ্কের 650VA। একটু আগেই আপনাদেরকে বলতেছিলাম ট্রাই করবেন একটা ইউপিএস রাখার, যদি বাজেট না থাকে কিছু করার নাই, তবে চেষ্টা করবেন পরবর্তীতে কিনে নেবেন। ইউপিএস থাকলে আপনার পিসিটা সেফ থাকবে। বিল্ডের সাথে কিন্তু একটা মনিটর আছে, এখানে দেখতে পাচ্ছেন LG 22MK600, যেটা 22 ইঞ্চি ফুল HD IPS প্যানেল। এবং আমি আমার দর্শকদের কাছ থেকে এবং আমার কাস্টমারদের কাছ থেকে যে রিভিউটা পাইছি সেটা হলো যে LGর যে কালারটা থাকে, এটা মনিটর আমি যেরকম দেখতেছি ডিজাইন প্রিন্ট করার পরেও অলমোস্ট সিমিলারিটি কাছাকাছি থাকে, বাট অন্যান্য কিছু মনিটর আছে, মনিটরে দেখতেছি একরকম, প্রিন্ট করার পর একটু 19-20 হয়ে যায়। সো যারা গ্রাফিক্স ডিজাইনিং নিয়ে কাজ করেন LG মনিটরটা নিতে পারেন, বেটার চয়েস। আজকের বিল্ডের সাথে সেফওয়ের একটা কেসিং দেখতে পাচ্ছেন, টর্নেডো, আর এই কেসটা ইদানিং আমাদের কাছে অ্যাভেলেবল আছে, কিছুদিন আগেও ছিল না। সো বন্ধুরা, আমাদের আজকের বিল্ডের সাথে এই চমৎকার সেফওয়ে টর্নেডো কেসিংটা আছে, আপনাদের যাদের ভালো লাগবে এটা নিতে পারেন। এটা ছাড়া আমাদের কাছে আরও অনেক ধরনের কেস আছে, যার যেটা পছন্দ নিতে পারেন। তবে আমি যেটা বলি পার্সোনালি, সামনে যদি ম্যাশ থাকে এয়ারফ্লোটা খুব ভালো হয়, ট্রাই করবেন যাতে এয়ারফ্লো সহ ভালো বাতাস প্রবেশ করবে কেসিংয়ের মধ্যে, সেই ধরনের একটা কেসিং নিতে। বিল্ডের সাথে একটা কিবোর্ড আছে, এটা কিন্তু মাউসের সাথে একটা কম্বো প্যাক, ম্যাজল লেখা, আর এটা ফ্যানটেক ব্র্যান্ডের 302S মডেল নাম্বার। ফ্যানটেকের এই 8GB কিবোর্ডটা থাকবে ভাইয়ার বিল্ডের সাথে। তো এই হচ্ছে কম্পোনেন্ট, সবকিছু মিলিয়ে আমাদের টোটাল পিসির বাজেট 65,000 টাকা। তো যাই হোক, যাদের বাজেট এরকম আছে এবং আজকের বিল্ডের প্রোডাক্টগুলো যদি আপনার সাথে মিলে যায়, চোখ বন্ধ করে চলে আসেন মাল্টিপ্লানে। কিন্তু চোখ বন্ধ করে ক্রিয়েটার্স কম্পিউটারে আসা যাবে না, বারবার বলি, প্রত্যেকটা ভিডিওতে বলে দিই। ক্রিয়েটার্স কম্পিউটারে আসার আগে অবশ্যই মার্কেটে আরও 2-1টা দোকান থেকে একটু আইডিয়া নিয়ে দেন আমাদের কাছে আসেন, ইজি হবে আপনার জন্য, আর সন্তুষ্ট সহকারে পিসিটা নিয়ে বাসায় যেতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন হাসান ব্লগস, কারণ রেগুলার পিসির ভিডিও এই চ্যানেলেই আসে। আল্লাহ হাফেজ।